আজ 1 মার্চ 2025 শনিবার ঘাটাল টাউন হলে ঘাটাল ব্লকের গ্রামীণ ডাক্তারদের নিয়ে রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পরিচালনায় এই প্রথমবার এক সম্মেলনের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন ঘাটাল ব্লক রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মাননীয় কাশীনাথ মুলা, সম্পাদক মাননীয় বিভাস চন্দ্র মণ্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন ক্ষুদ্র শিল্প নিগমের প্রাক্তন সহ অধিকর্তা মাননীয় জয়দেব খোড়া, ভেষজ নিয়ন্ত্রণ দপ্তরের প্রাক্তন সহ অধিকর্তা মাননীয় A.K. সিনহা, ঘাটাল পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রীমতী শ্যামলী সর্দার, ঘাটাল পঞ্চায়েত সমিতির সহসভাপতি মাননীয় শ্রী বিকাশ কর মহাশয়, ঘাটাল পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহসভাপতি মাননীয় দিলীপ মাঝি মহাশয় এবং ঘাটাল পৌরসভার পৌরপ্রধান মাননীয় শ্রী তুহিন কান্তি বেরা মহাশয় ও অন্যান্য সম্মানীয় অতিথিগণ। তথ্য ও রিপোর্টে সুজয় পাজার সাথে সুখময় দাস, সংবাদ পাঠে আমি পায়েল মান্না পাজা, ঘাটাল বার্তা। ডাক্তারবাবুরা সমাজ সেবায় নিয়োজিত থাকেন, আপনাদের ধন্যবাদ, আপনাদের কৃতজ্ঞতা, আপনাদের সম্মানের সাফল্য কামনা করে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ, নমস্কার। আজকে যদি আমাদের অ্যাওয়ারনেসের দরকার হয় তাহলে যেখানে দুয়ারে সরকার হচ্ছে, যেখানে দুয়ারে রেশন হচ্ছে, তাহলে সরকার কিংবা ড্রাগ কন্ট্রোল গ্রামীণ চিকিৎসকদের একটা এলাকা ভিত্তিক ড্রাগ কন্ট্রোলের অফিসারদের নিয়ে তারা আমাদের অ্যাওয়ারনেসের ব্যবস্থা করুন। কারণ আমরা লক্ষ্য করছি এর মধ্যে কোথাও একটা অন্ধকার দিক আছে। আজকে সরকার ভালো উদ্দেশ্য নিয়ে যেগুলো করতে চাইছেন সেখানে ড্রাগ ইন্সপেক্টররা আর্থিকভাবে তারা পরিপুষ্ট হওয়ার জন্য বিভিন্ন রকম আইন কানুন যেহেতু আমরা জানি না তার জুজু দেখিয়ে আমাদের হ্যারাসমেন্ট করছেন এবং এককভাবে সেখানে একটা আর্থিক লেনদেনের ব্যাপার থাকছে। আজকে কিন্তু আড়ালে আবডালে এই কথাগুলো কিন্তু আসছে। ওই জায়গাটায় যেহেতু আমরা ন্যূনতম পারিশ্রমিকের বিনিময়ে আমরা মানুষকে পরিষেবা দিচ্ছি, সেখানে আমাদের আমি বললাম যে আপনি এর নিয়ে বলছেন কেন? না, বলছে বাবা আমি তো আমার দাঁতের ট্রিটমেন্টটা ওর কাছেই করাই। সেখানে গ্রামীণ চিকিৎসকরা তারা কিছু কিছু ক্ষেত্রে তাদের যে দক্ষতার পরিচয় দিয়েছে সেই জায়গাটা কিন্তু প্রশ্নাতীত। আমরা গিয়ে বলছি আমার জ্বর হয়েছে, আমাকে 2টো অ্যান্টিবায়োটিক দেন, দোকানদার 2টো কেটে দিচ্ছে। এবং বহু, কাউকে আমি ছোট করছি না, বহু শিক্ষিত মানুষ এমনকি কিছু মাস্টারমশাই আছেন যারা বলছেন আমি বেশি ওষুধ খেতে পারি না, আমাকে 2 দিনের দেন। সেক্ষেত্রে তাকে আমরা বোঝানোর চেষ্টা করলেও এই জায়গাটাতে আমরা অসহায় হয়ে যাচ্ছি। অতএব আমাদের প্রচারের দিকটা কিন্তু থেমে নেই, আমরা যেখানে সজাগ তাদেরকেও সজাগ করছি এবং এইরকম মঞ্চে যখন ডাক্তাররা বলেন যে আপনারা দায়ী, আমরা কিন্তু প্রতিবাদ করি যে এই জায়গাটায় আসুন সবাই মিলে মানুষকে সচেতন করি। আজকে বহু বিষয় রয়েছে, অ্যান্টিবায়োটিক শুধু নয়, অ্যান্টি অ্যামিক ড্রাগ অর্থাৎ আমাশার ওষুধ, সেটাও যদি আন্ডারডোজে ইউজ করা হয় সেটাও কিন্তু রেজিস্ট্যান্স হতে পারে। আর আমরা কিন্তু আমাদের প্রচার চালাচ্ছি যেহেতু গ্রামীণ চিকিৎসকরা সব থেকে মাটির কাছাকাছি রয়েছেন এবং গ্রামের মানুষরা তাদের গ্রামীণ চিকিৎসক তাদের একটা ফ্যামিলির সকলের পারিবারিক বন্ধু হিসেবে বিবেচিত হন। সেখানে একটা সাধুভক্ষণ থেকে অন্নপ্রাশন থেকে সব কিছুতে তারা আমন্ত্রিত হন। অতএব ওই জায়গাটা তাদের সাথে যোগ পায়। সেখানে আমাদের দায়িত্বটাও আমাদেরকে যেমন স্মরণে রাখতে হবে, তেমন আমাদের প্রতি কোনো রকম যদি অবিচার হয় তারও প্রতিবাদ আমরা করব। তো যাই হোক, আমি আমার বক্তব্যকে আমি দীর্ঘায়িত করছি না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। প্রথম সম্মেলন হচ্ছে ঘাটাল ব্লক ইউনিটের আমাদের যারা গ্রামীণ ডাক্তার যাদের পরিষেবা অত্যন্ত গ্রামে পৌঁছে দেওয়া হয় তাদেরকে নিয়ে একটি অ্যাসোসিয়েশন তার প্রথম সম্মেলন। সম্পাদকীয় প্রতিবেদনে একটা জায়গায় লেখা আছে দিন আমি দিন খাই অবস্থা। সত্যি আমিও জানি আজকের দিনে আপনাদের যা অবস্থা, কিন্তু গ্রামের সাধারণ মানুষ সবার তো এই পরিষেবা নেই। ডাক্তার 500 টাকা দিয়ে চেম্বারে যাবে, 400 টাকা চেম্বারে ডাক্তারকে দেবে। সেখানে গ্রামীণ ডাক্তার আপনাদের উপর তারা ভরসা করে এবং আপনাদেরকে তারা ভগবান মনে করে। আমাদের সাধারণ মানুষ যারা তারা আপনাদেরকে ভগবান মনে করে যে আমাদের রাতের ডাক্তার, আমাদের দিন খাওয়া দিনা ডাক্তার যারা তারা আমাদের সঙ্গে আছে, তাদের পাশে আছে। এবং দেখবেন এখনো সবচেয়ে আপনাদের যে পরিষেবাকে আমি 19 জানাই সেটা হচ্ছে
দ্বিতীয় ফেজে যে করোনা হয়েছিল, ফার্স্ট ফেজ আমি বলবো না, কেন সবাই আমরা ভয়ে ছিলাম। দ্বিতীয় ফেজের করোনা আক্রান্ত রোগীদের যদি কেউ সারিয়ে দিবে তার জন্য আপনারা কৃতিত্ব, আমি মনে করি আপনাদের কৃতিত্ব আছে, যে আপনারাই সেই সময় ফার্স্ট ফেজ থেকে যে অভিজ্ঞতা সঞ্চয় করেছিলেন, দ্বিতীয় ফেজে করোনা রোগীদের বাঁচিয়ে তোলার ক্ষেত্রে গ্রামীণ প্র্যাকটিশনারদের দারুণ দারুণ ভূমিকা ছিল। সেক্ষেত্রে আমাদের আমি তো সে জায়গায় দাঁড়িয়ে আপনাদের প্রতি আমাদের দলের আস্থা আছে, আমাদের সরকারের ভরসা আছে। আমাদের সরকার কখনো কখনো ইচ্ছা করে এবং আমরা দেখি আপনাদেরকে একটা ট্রেনিং এর মাধ্যমে, একটা ওয়ার্কশপের মাধ্যমে আপনাদেরকে আপনাদের মেধাগুলোকে আরেকটু কাজে লাগানো, আপনাদের সম্প্রসারণ আরেকটু করানো, এরকম চিন্তা আমাদের সরকার কখনো কখনো করে থাকে। আবার কখনো কখনো দেখি আলোচনা হলো আর সেটা বাস্তবে রূপায়িত হয় না। তো আমার তরফ থেকে আমার যেটুকু করা, যেটুকু ভাবনা আজকের এই সম্মেলন থেকে আমি চেষ্টা করব আগামী দিনে আপনাদের আজকের এই সমস্যাগুলো যদি কোথাও বলার জায়গা থাকে, যদি কোনো স্তরে বলার আমার জায়গার সুযোগ হয়ে থাকে, নিশ্চয়ই আমি সেই স্তরে আলোচনা করব, যাতে আপনাদের সমস্যাগুলো আমরা কিছুটা হলেও সমাধান করে আপনাদের আমরা বন্ধু হতে পারি। এই জায়গাটা আমার রইল। পরিশেষে যেটুকু বলি, ডাক্তারি এই যে চিকিৎসা ব্যবস্থাটা অত্যন্ত একটা জটিল ব্যবস্থা, এটুকু আমি জানি, কিন্তু এই ব্যবস্থার মধ্যে আজকে ড্রাগ কন্ট্রোল যে করা বলতে কিছু প্রামাণ্য দলিল বা লিখিত দলিল করা যায় না। বর্তমান প্রেক্ষাপটে আমাদের সব থেকে যেটা জরুরি